আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমরা কিতাবুন নিকাহ থেকে বিবাহ বিষয়ে একটি হাদিস আমরা শুনব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে বিবাহের সমর্থ বা বিবাহ করার সমর্থ রাখে সে যেন বিবাহ করে, কারণ বিবাহ দৃষ্টি অবনত করার ক্ষেত্রে, লজ্জাস্থান সংরক্ষণের ক্ষেত্রে অধিকতর সহায়ক। আর যে সমর্থ রাখে না সে যেন রোজা রাখে। তা হাদিসটি আমরা আরবিটি দেখব। হাদিস পড়া এবং শোনা এবং সেটিকে অন্যকে শিক্ষার উদ্দেশ্যে শেয়ার করাটাও সওয়াবের কাজ। অবশ্যই এই কাজটি করবেন। আপনি দেখবেন, শুনবেন, শুনে বোঝার চেষ্টা করবেন, অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন। আসুন হাদিসটি আমরা সর্বপ্রথম আরবিটি পড়ব, তারপরে শব্দ অর্থগুলো দেখব, তারপর বঙ্গ অনুবাদটি দেখব খুবই সংক্ষেপে। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء متفق عليه। এখানে শব্দ অর্থ বিশেষ করে কয়েকটি শব্দ অর্থ দেখে নেব, তাহলে বুঝতে সুবিধা হবে। ইয়া মা'শারাশ শাবাব, এ যুব সম্প্রদায়। মান ইসতাতাআ মিনকুমুল বাআতা, তোমাদের মধ্য যে বিবাহ করার সমর্থ রাখে, ফালিয়াতাজাওয়াজ, সে যেন বিবাহ করে নেয়। ফাইন্নাহু, কারণ, আগত্তু লিল বাসরি ওয়া আহসানু লিল ফারজি, কারণ বিবাহ দৃষ্টি অবনত করার ও লজ্জাস্থান সংরক্ষণের পক্ষে অধিকতর সহায়ক। অমাল্লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিসসাওম, আর যে বিবাহের সমর্থ রাখে না সে যেন রোজা রাখে। ফাইন্নাহু লাহু বিজাউন, যেহেতু রোজা তার জন্য নিবীর্যকরণ স্বরূপ, রোজাটা তার জন্য উপকারী হবে। আসুন বঙ্গ অনুবাদ, সহজ বঙ্গ অনুবাদটি একবার দেখে নি। বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে যুব সম্প্রদায়, তোমাদের মধ্য যার বিবাহের সমর্থ আছে সে যেন বিবাহ করে নেয়, কারণ বিবাহ দৃষ্টি অবনত করার ও লজ্জাস্থান সংরক্ষণের পক্ষে অধিকতর সহায়ক। এবং যে সমর্থর অধিকারী নয় সে যেন রোজা রাখে, কেননা রোজা তার পক্ষে নিবীর্যকরণ স্বরূপ। বুখারী ও মুসলিমের হাদিস। তাহলে এই হাদিসটি আমরা বুঝতে পারলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে বিবাহ করার কথা বললেন। যে সমর্থ রাখে সে যেন অবশ্যই বিবাহ করে, আর যে সমর্থ রাখে না সে যেন রোজা রাখে। এই বিবাহে কিতাবুন নিকাহ, বিবাহে অধ্যায়, হাদিসটি ভালো করে পড়তে পারেন, রিডিং পড়ে আর বাংলা অনুবাদটি দেখে শিখতে পারেন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুন নবীল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।